সুধী, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রত্যেক দিনই আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। আমি ইতিমধ্যে একজনের কাজ করার জন্য কথাবার্তা বলছি এবং আমার প্রস্তুতি গ্রহণ করছি। ইতিমধ্যে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়ে পড়লেন এই ভদ্রলোক, সঙ্গে দুটো বাচ্চা। এই সন্তান নিয়ে সেখানে আমার কাছে কেঁদে পড়ল এবং সে তার অভিযোগ তুলে ধরার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলেন এবং আমার শরণাপন্ন হলেন। আপনার নাম পরিচয় বলুন তো, কেন আপনি আমার কাছে আহমা করে কেঁদে পড়লেন? আসছি স্যার, আমার মা নাই, আমার বাবা নাই, দুটো বাচ্চা ছোট, রাইসা আমির হামজা সালমান, তিনটা বাচ্চাই ছোট। একটা বাচ্চা কোরআনে হাফেজ, 30 পারা কোরআনে হাফেজ, 4টে ছেলে মেয়ে, একটা সিটার, ও নারী পাচার, ওর বাড়ি হচ্ছে যশোর শাসা থানা দন্নাখোলা গ্রাম। ও বর্ডারে কোলে বাড়ি, তা কিছু সাতক্ষীরের ছেলেকে সাথে ইন্ডিয়া পাচার করে, অন্যান্য কাজ করে। পরে আমি আমার স্ত্রীরই ও অনেক লোভ টোপ দেখায়, যে কোনো চাকরির লোভ দেখায়, যে কোনো করে। এগুলো করার পরে আমার স্ত্রী আজ থেকে 6 মাস আগে পুজোর 3টা হোলি, দুর্গা পুজোর 3টা হোলি আমার স্ত্রী নিয়ে আসে। আনার পরে আমরা খোঁজাখুঁজি করি, পাই না। ফোন আমার শাশুড়ির দ্বারা ফোন করি, অনেক লোভ টোপ দেখায়। এদিকে আমি রামজাদিকার আমার শাশুড়ির দ্বারে অনেক লোভ টোপ দেখায় যে আপনার মেয়েরে আমি বিয়ে করছি, তা কোনো বিয়ে টিয়ে করিনি। একটা বড় একটা খাতা, এটা সরকারি খাতা না, এটা এমনি খাতা, ওরা নিজের বিয়ে করে। এটা হলো ফর্স, মানে ওই মেয়ের সোনিয়ার মন জোগানোর জন্য, সোনিয়ারে জাস্ট বুঝোয় একটা নাটক যে এইটা আমি তোমার বিয়ে করছি, ওদের নিজেদের সাধারণ নাটক। পরে আমার শাশুড়িরই ভিডিও করে দেখায় যে গার্মেন্টসে ভর্তি করছি আপনার মেয়ের এটাও করছি, ওটা করছি, খালি। পরে আমার স্ত্রী একদিন শীতকালের দিন ফোন দেয় আমারে যে আমার আপনি উদ্ধার করে লয়ে যান। আমি বলছি কে? তা আমাদের একটা মেডিসিন খায় ছেলে, এই 4টে ছেলে মেয়ের কথা মনে থাকে না, মা বাবারা চিনি না, আপনারও চিনি না, আমার উদ্ধার করে নিয়ে যান। হোটেলে আমার যে খারাপ কাজ করায় আমি আর সহ্য করতে পারি না, রাত্রি দিনই নাইট করায়, ডে করায়, আমি আর সহ্য করতে পারি না, আমার নিয়ে যান। পরে আমার বড় বোনের কাছে আমি যাই, আমার বড় বোন বলছে উদ্ধার করলে ফিরে আবার ওই ছেলে নিয়ে যাবে, আমি আর আসি না। কিন্তু আমার স্ত্রী ফিরে আবার ফোন করার পরে আমি আসছি। বাচ্চাকে বহি দিচ্ছে, আমার বাবা নাই, আমার মা নাই, রান্দার লোক নাই, সামনে ঈদের সময় বাচ্চাকে কে খাওয়াবে? মা ছাড়া সন্তান কখনো মানুষ হয় না। একটা ছেলে 30 পারা করে হাফেজ। আমার কোনো কিছুই চাই না, আমি চাই বাচ্চাদের মা নাই, মা ছাড়া সন্তান কখনো মানুষ হয় না। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে একটা পাচারকারীর হাত থেকে আমি যাতে বাচ্চাগুলো মার হাতের খাবার ওরা খাতে চায়, মা ছাড়া খালি কান্নাকাটি করে। একটা মেয়ে, ওর নাম রায়সা, ওর চোখে কোনো পানি নাই, ওর চোখে কোনো সব পানি ঝরে গেছে, মায়ের জন্য কান্দি কোনো পানি নাই আর চোখে। এত বড় মাথা হয়ে গেছে, মায়ের হাতের খাবার খাইতে পারে না, রোদি কান্নাকাটি করে, খুব কষ্ট মনে। এই জন্য আমি কষ্ট নিয়ে আমি প্রেস ক্লাবের সামনে আসছি, যাতে আমার এই বাচ্চাগুলো মায়ের অধিকার করতে পারে, মা করে ডাকতে পারে। মা অন্য জগতের জিনিস। আজকে মা যদি মরে যায়, আমরা কবর দরজে কান্দি, আমার বাবা নাই, আমার মা নাই, আর এরা মা থাকতে আজকে টান খাচ্ছে। এই আমি কোনো বিচার পাই নাই, যে জায়গা যায় আমি কোনো বিচার পাই নাই। আপনি এখন ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাই। আপনি সাজা চান ওই সেই ভণ্ড প্রতারকের? তার নাম কি? তার নাম হচ্ছে, ও বলছে যে আমার নাম শিবুল, ওর নাম সাইফুল, হোটেল আজমিরিতে আরও 2জন লোক ওরা ভাড়া নিয়ে চালায়। ওই 2জনই সব ছেলেকে ক্লোজ করে। ওই ছেলেটা বলছে সোনিয়া তোমার বিয়ে করবো, এরকম বিয়ে করে নাটক করি, এরকম অনেক দিন ধরে ঘুরোই সিস্টেম করি আমাদের এরকম ভোগান্তি বানাচ্ছে। হোটেল আজমিরি কোথায়, কোন জায়গায়? আজমিরি ফকিরাপুর। আচ্ছা, কোনো কাজ না করেছে, মুখ খুলে যাবে, জীবনের ভুল ভেঙে যাবে। এই লোক 2জনে ধরলে মালিক, কোনটা 2জন ভাড়াটিয়া মালিক, মানে নাম বলতে পারবেন তাদের? ওনাদের নাম জানি না আমি। আমার অনেক ফোনে আমার স্ত্রীর কাছে নাম্বার নিয়ে অনেক ভয় টয় দেখাইছে আমাদের। আমার পৃথিবী থেকে সরাই দেবে, অনেক ভয় টয় দেখাইছে আমাদের। আচ্ছা, আপনি কোনো মামলা? 1 মিনিট টাইম লাগে না, এদিক সেদিক দিয়ে কোনো সিস্টেম করিয়া যে কোনো মনে করেন আমার অনেক ভয় টয় দেখাইছে আমার স্ত্রীর দায়িত্বে নাম্বার নিয়ে। আমার স্ত্রীর এখনো আমি সেরকমভাবে আমাদের ছেলেবেলে কান্দে, কিন্তু আমি যে উত্তর করবো কোনো জায়গায় আমি কোনো যোগাযোগ পাচ্ছেন না? যোগাযোগ পাইনি, কোনো বিচার পাইনি, কারণ সন্ত্রাসীদের হাতে পড়ে গেছে। আচ্ছা, আপনি কি কোনো মামলা করেছেন? ওরে আমি জিডি করেছি। কোন থানায় জিডি করেছিলাম? এই আপনার যাত্রাবাড়ি থানায় জিডি করছিলাম। আচ্ছা, জিডি কাগজপাতি আছে? আচ্ছা, দিবেন। সুপ্রিয় সুধী, শুনলেন এই পিতার করুণ কাহিনী। সে দুটো সন্তান নিয়ে
জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন তালা দিয়ে দুই বাচ্চাকে এবং ন্যায় বিচারের প্রত্যাশায় সে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং সেই কথাই উনি এখানে তুলে ধরলেন। আসলে সে তার স্ত্রীকে ফিরে পেতে চায় এই সন্তানদের জন্য। 3 সন্তানের বাবা আপনি, 3 সন্তান, 4টে সন্তান, একটা 30 পারা কোরআনের হাফেজ। ও 4টে সন্তান আপনার, 2জন আসা আর 2জন কোথায় বাসায় বাড়িতে? আমার বোনের কাছে একটা আছে, একটা মাদ্রাসায় আছে। নাম বলেন তো 4 সন্তানের। একজনের নাম আমার সাইডের ডাইন সাইডে যে ওর নাম সালমান, বাম সাইডে জনের নাম আমির হামজা, নবী চাচার নাম। একজন মেয়েটার নাম রাইসা, ছেলেটার নাম আব্দুল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি বললেন? সোনিয়া। কোন জায়গায় বিয়ে করছিলেন? আমি বিয়ে করছি মোল্লাহাট গোপালগঞ্জের পাশে চৌরাস্তার উচ্চ গ্রামে, আদর্শ গ্রামে, সরকারি ঘর। আপনার স্ত্রী অত খারাপ না, আপনাকে স্ত্রীকে প্রলোভন দেখিয়ে সন্ত্রাসীরা এইভাবে কাজটা করেছেন সরলতার সুযোগ নিয়ে। শুধু দর্শক শুনলেন, আসলে এই সরলতার সুযোগ নিয়েই এই অবস্থাটা হয়েছে। এই কোমলমতি বাচ্চারা এখন মার বলতে তারা পাগল, কিন্তু যাবে কোথায়? এই বাবা তো এইভাবে আর পেরে উঠছে না, যেহেতু 4টি সন্তান। কাজে যাইতে পারি না, বাচ্চাদের ছিল। ঠিক আছে, আমরা দেশবাসী, রাষ্ট্র তথা প্রশাসনের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন ন্যায় বিচার পায়। আর মায়ের কাছে এই বাচ্চাগুলো আর মায়ের কাছে থাকতে চায়, আর মায়ের আদর্শ চায়, আর মায়ের ভালোবাসার থেকে বঞ্চিত করে দিয়েছে ওই ছেলেটা। ওর নাম শিমুল না সাইফুল। ও তো মনে করেন নারী পাচার, ও কখনো বলে না যে আমার নাম এইটা, ও বলছে আমার নাম শিমুল। নারী পাচারকারী এই শিমুলের সে বিচার চায়, ন্যায় বিচার চায়। দেখাইছে আপনার মেয়ে গার্মেন্টসে কাজ করে, এই যে ভিডিও করে, খালি গার্মেন্টস না, খারাপ কাজ করে হোটেলে, ওর পুরুষের সাথে খারাপ কাজ করায়, দেহ ব্যবসা করায় হোটেলে। কিন্তু ও ভিডিও করে, অনেক বড় ফোন আছে, ওই ফোন দিয়ে দেখায় যে আপনার মেয়ের গার্মেন্টসে ভর্তি করছি, আপনার মেয়ে অনেক সুখী আছে। আপনার তদন্ত করুন, দেখুন, যাচাই করুন। এই হোটেলের আজমিরি হোটেলের 2টে মালিক, উন্ডা ভাড়াটিয়া মালিক, উন্ডা সব ছেলেকে দিয়ে এই কাজ করায়। শিমুল, সাইফুল, আরো ছেলেরা আছে। নারী ব্যবসা, দেহ ব্যবসা, দেহ ব্যবসা। আপনারা দেখেন, যাচাই করেন, ধরার পরে দেখুন যে কি হচ্ছে। ওই হোটেল মালিকের নাম বলতে পারবেন? হোটেল মালিকের নাম আমি জানি না, আমি তথ্য নিতে গেছিলাম, পরে আমার ওই জায়গা থেকে মেরে ফেলতে গেছিল লোকজনে পাট দিয়ে আমার অনেক, ওই আমি যেভাবে কাটিয়ে এইভাবে চলে আসছি, কোনো ধরতে পারি নাই। পরে আশা এসে পড়ছিলাম যে এই সমস্যা। ফকিরাপুল হোটেল, আজমিরি হোটেলের নাম আজমিরি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।